বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা এই বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবার জন্য আজকে আমরা দেখেছি যে এখানে জড়ো হয়ে এখন মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কিছুটা উত্তেজনকর পরিস্থিতি এই মুহূর্তে চলছে, কারণ এই কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছিলেন যে আজকে এই বাংলা ব্লকেট কর্মসূচি যাতে সফল না হয় সেজন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যারা কোটা আন্দোলনের সাথে যুক্ত তাদের অনেকেই এই কর্মসূচিতে আসতে বাধা দিয়েছেন। সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কারের দাবিতে আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচি ঘোষণা করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। মঙ্গলবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্রন্থাগারের সামনে সংবাদ সম্মেলন করে এই কর্মসূচির ঘোষণা দেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতারা। 2018 সালের 4 অক্টোবর সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর পদে সরকারি নিয়োগে বিদ্যমান কোটা পদ্ধতি তুলে দিয়ে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয় ওই প্রজ্ঞাপনকে চ্যালেঞ্জ করে 2021 সালে একটি রিট আবেদন হয়। চূড়ান্ত শুনানিতে গত 5 জুন সরকারি চাকরিতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর আপিল বিভাগও হাইকোর্টের দেয়া রায় আপাতত বহাল রাখার নির্দেশ দেন। এর প্রতিবাদে 2 জুলাই থেকে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। দর্শক, আমাদের সহকর্মীরা রাজধানীর নানা এলাকায় সেই খোঁজ জানতে রয়েছেন। কোটা সংস্কার দাবিতে রাজধানীর সায়েন্স ল্যাব, ঢাকা কলেজ ও ধানমন্ডি এলাকায় অবস্থান কর্মসূচি পালন করছে শিক্ষার্থীরা। অবস্থান কর্মসূচি নিয়ে আমাদের সহকর্মীরা যুক্ত রয়েছেন। শুরুতেই আমরা যুক্ত হতে চাই আমাদের সহকর্মী নয়ন আদিত্যের সাথে। নয়ন, সকাল সন্ধ্যা বাংলা ব্লকেট কর্মসূচিতে রয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। আজ 11:30টায় এই নিয়ে শুনানি হবার কথা রয়েছে আদালতে। শিক্ষার্থীদের বক্তব্য কি? ঢাকা কলেজের ভেতরে অবস্থান এখানে যারা জড়ো হয়, এরপরে একটি মিছিল নিয়ে এই সায়েন্স ল্যাব মোড়ে এসে তারা অবস্থান নিয়েছে এবং আপনি দেখতে পাচ্ছেন যে এখানে তারা এই মোড়ের মধ্যে বসে তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো বলছে এবং এখানে জরুরি সেবার যেসব গাড়ি আছে সেগুলোকে কিন্তু ছেড়ে দিচ্ছে। এছাড়া অন্যান্য গাড়িগুলো আটকা আছে। এর বাইরে এখানে মূলত যারা এই কোটা সংস্কার আন্দোলনের সঙ্গে যুক্ত, যারা মূলত এখানে অবস্থান নিয়েছে, তারা তাদের যে বক্তব্য, তাদের যে দাবিগুলো সেই দাবিগুলো দিচ্ছে। আমি এখানে শুনছিলাম কিছুক্ষণ আগেও একজন যখন কথা বলছিলেন, তারা যেটি বলছিলেন যে 5% কোটা রাখলে তাদের সমস্যা নেই, তবে তার বেশি যদি রাখা হয় সেই ক্ষেত্রে তাদের আপত্তি আছে এবং তারা দাবি করছেন 2018 সালে যে সরকারের আন্দোলন হয়েছিল সেখান থেকে আন্দোলনের পর যে পরিপত্র জারি হয়েছিল সেটিকেই যেন বহাল রাখা হয়। এবং এখানে আমি এখানে যারা অবস্থান নিয়েছে তাদের সঙ্গে কথা বলছিলাম, তারা বলছেন যে এই অবস্থান কর্মসূচিতে পর্যায়ক্রমে যত সময় গড়াবে ততই ছাত্রদের উপস্থিতি আরো বাড়বে। এবং আপনি জানেন যে আজকে ঢাকা শহরের প্রায় 20টি পয়েন্টে এই কোটা সরকারের দাবিতে আন্দোলনকারীরা অবস্থান নিয়েছে বাংলা ব্লকের নামে কর্মসূচি, সেই কর্মসূচি পালন করবার জন্য। এছাড়াও সারা দেশে যে বিশ্ববিদ্যালয়গুলো আছে সেই বিশ্ববিদ্যালয়ে একসঙ্গে বড় যেসব কলেজ রয়েছে সেই কলেজের শিক্ষার্থীরাও এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা ঘোষণা করে তাদের সকল এলাকায় এই যে বাংলা ব্লকের যে কর্মসূচি সেই কর্মসূচি তারা পালন করবে। এবং আপনি দেখছেন ছবির মধ্যেই এইখানে নারী শিক্ষার্থীরা এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। উপস্থিত হলেন এবং এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা জানাচ্ছেন এবং তারা যেটি বলছেন আজকে যে রায় হবে, রায়টি যদি তাদের পক্ষে আসে তাহলে এই আন্দোলনের আর কেউ দরকার নেই। তবে তাদের দাবি যদি আদায় না হয় সেই ক্ষেত্রে এই আন্দোলন চলমান থাকবে। আমরা কথা বলেছি কয়েকজন শিক্ষার্থী যারা আন্দোলনের সঙ্গে আছে, তারা প্রত্যেকেই কথাই বলছে এবং তারা বলছে যে অনেক ধন্যবাদ, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা আবারও ফিরবো আপনার কাছে। আমাদের আরো এক সহকর্মী মনির মিলাদ যুক্ত হচ্ছেন আমাদের সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থেকে। মনির, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন?
মনির, চলমান আন্দোলনের প্রথমবারের মতো আজ সকাল সন্ধ্যা বাংলা ব্লকের কর্মসূচিতে নেমেছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। তাদের বক্তব্য জানতে চাচ্ছি। নয়ন আদিত্যের সাথে কথা বলছিলাম, তারা বলছিলেন যে আদালতে শুনানি চললেও এই মুহূর্তে তারা আন্দোলন চালিয়ে যাবেন। শুনানির পর আসলে বোঝা যাচ্ছে যে তারা সিদ্ধান্ত কি নেবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বক্তব্য কি? শুরুতেই বাংলা ব্লকেট কর্মসূচির কথা একটু বলতে চাই। তাদের পূর্ব ঘোষণা ছিল যে সকাল 10টা থেকে এই অবরোধ কর্মসূচি, যেটিকে তারা বাংলা ব্লকেট নাম দিয়েছেন, সেই কর্মসূচি শুরু হবে। তবে 10টায় সেটি শুরু হয়নি। আমরা দেখেছি যে 10টার পর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় যে লাইব্রেরি রয়েছে, সেই লাইব্রেরির সামনে কোটা সংস্কারের যারা আন্দোলনকারী রয়েছেন তারা একে একে এখানে জড়ো হতে থাকেন। এবং আপনার সাথে যখন কথা বলছি তখন কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা মিছিল নিয়ে মধুর ক্যান্টিনের পাশ দিয়ে একটু একটু করে শাহবাগ মোড়ের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে। বিপুল সংখ্যক শিক্ষার্থী তারা এই বাংলা ব্লকেট কর্মসূচি সফল করবার জন্য আজকে আমরা দেখেছি যে এখানে জড়ো হয়ে এখন মিছিল নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। এখানে কিছুটা উত্তেজনকর পরিস্থিতি এই মুহূর্তে চলছে, কারণ এই কোটা সংস্কার আন্দোলনকারীরা বলছিলেন যে আজকে এই বাংলা ব্লকেট কর্মসূচি যাতে সফল না হয় সেই জন্য ছাত্রলীগের নেতাকর্মীরা যারা কোটা আন্দোলনের সাথে যুক্ত তাদের অনেকেই এই কর্মসূচিতে আসতে বাধা দিয়েছেন এবং মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা অবস্থান নিয়েছেন। আমরা এখন যেটি দেখতে পাচ্ছি যে একপাশে মধুর ক্যান্টিনে ছাত্রলীগের নেতাকর্মীরা রয়েছেন, তার পাশ দিয়ে কোটা সংস্কার আন্দোলনকারীরা তারা তাদের মিছিল নিয়ে বাংলা ব্লকের কর্মসূচি বাস্তবায়ন করবার জন্য, সফল করবার জন্য তারা কিন্তু এগিয়ে যাচ্ছেন। এখন পর্যন্ত আসলে এই জায়গাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হয়নি, শান্তিপূর্ণভাবে আসলে মিছিলটি এগিয়ে গেছে। এই আন্দোলনের সাথে যে সমস্ত শিক্ষার্থীরা যুক্ত তাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলেছেন যে গত কয়েকদিন ধরে তারা যেটি করতেন যে শাহবাগ মোড়ে লম্বা একটা সময় ধরে তারা অবস্থান করতেন, কিন্তু আজকে এই বাংলা ব্লকেট কর্মসূচির ক্ষেত্রে তারা কিছুটা ভিন্নতা এনেছেন। যে আবাসিক হলগুলো রয়েছে, প্রত্যেকটি আবাসিক হলকে আলাদা আলাদা পয়েন্টের দায়িত্ব দেওয়া হয়েছে। আপনাকে উল্লেখ করতে পারি যে মহসিন হল এবং সূর্য সেন হলের যারা শিক্ষার্থী রয়েছেন তারা কারওয়ান বাজার মোড়ে যাবেন এবং সেখানে কারওয়ান বাজার মোড় পাশে ফার্মগেট যে পয়েন্ট রয়েছে সেই পয়েন্টগুলো তারা অবরোধ করবেন। শাহবাগে কয়েকটি হলের শিক্ষার্থীরা থাকবে, মৎস্য ভবন এলাকাতে, পাশাপাশি জিরো পয়েন্ট এলাকাতে, এরকম ভাগ ভাগ করে বিভিন্ন পয়েন্টের শিক্ষার্থীরা তাদের যে অবরোধ কর্মসূচি সেই কর্মসূচি তারা সফল করবেন। সন্ধ্যা 6টা পর্যন্ত এই কর্মসূচি চালিয়ে যাওয়ার কথা কিন্তু এখন পর্যন্ত আন্দোলনকারীরা আমাদের বলেছেন। তাদের কাছে প্রশ্ন ছিল, যেহেতু আজকে আদালতে এই বিষয়টি নিয়ে একটি শুনানি রয়েছে, সেক্ষেত্রে আদালত থেকে যদি সিদ্ধান্ত আসবে সেটি তারা কীভাবে নেবেন। আন্দোলনকারীরা পরিষ্কার করে বলছেন যে এই আন্দোলন কোনোভাবেই আসলে আদালতের বিরুদ্ধে নয়, তারা মূলত নির্বাহী বিভাগ থেকে একটি সুস্পষ্ট ঘোষণা চাচ্ছেন। তারা যেটি বলছেন যে আদালত থেকে যেই সিদ্ধান্তই আসুক না কেন শেষ পর্যন্ত নির্বাহী বিভাগ থেকে পরিষ্কার করতে হবে যে সরকারি চাকরির সকল গ্রেডে সর্বোচ্চ 5% কোটা রাখা যাবে, কিন্তু সেই দাবিটি তারা করে আসছেন। মনির, আপনার কাছে আপনার যে এলাকাগুলো বন্ধ থাকবে সেই জায়গাটিতে আবারও আসতে চাই, যেহেতু সাধারণ মানুষের কর্মময় দিন, সেক্ষেত্রে রাস্তাঘাট এই মুহূর্তে কোন কোন জায়গাগুলি আপনার কাছে তথ্য আছে যে বন্ধ করে দেওয়া হয়েছে বা কিছুক্ষণের মধ্যে হবে? আমরা খবর পেয়েছি যে সায়েন্স ল্যাব এলাকাতে, সেখান থেকে সহকর্মী নয়নাদিত্য কথা বলছিলেন, সেখানে শিক্ষার্থীরা অবস্থান নিয়েছেন, ঢাকা কলেজের শিক্ষার্থীরা। পাশাপাশি চানখারপুল এলাকা, যেখানে মূলত হানি ফ্লাইওভার থেকে গাড়িগুলো নামে এবং একই সাথে ওঠে, সেই জায়গাতে আমরা খবর পেয়েছি যে অবরোধকারীরা, আন্দোলনকারী শিক্ষার্থীরা সেখানে অবস্থান নিয়েছে। আর এখন যে মিছিলটি গেল, সেই মিছিল থেকে মূলত শাহবাগ, মৎস্য ভবন, কারওয়ান বাজার, ফার্ম গেট, জিরো পয়েন্ট, অর্থাৎ ঢাকা বিশ্ববিদ্যালয়ের আশপাশের যে পয়েন্ট যেগুলো রয়েছে, সড়ক যেগুলো রয়েছে, সেই সড়কগুলো অবরোধ করবার কথা রয়েছে। পাশাপাশি যেহেতু আন্দোলনকারীরা বলছেন যে সড়কের পাশাপাশি আজকের দিনে রেলপথও তারা অবরোধ করবেন, সে অনুযায়ী কারওয়ান বাজারের যে রেল লাইন রয়েছে, রেল গেট যেটি রয়েছে, সেখানেও আমরা জেনেছি যে আন্দোলনকারীরা আজকের দিনে অবস্থান নিচ্ছেন। ধন্যবাদ মনির, আপনি রয়েছেন আমাদের সাথে। আমরা নয়ন আদিত্যর কাছে আরেকবার যেতে চাই। নয়ন নিশ্চয়ই শুনতে পাচ্ছেন। নয়ন, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন? নয়ন, আমরা মনিরের কাছ থেকে শুনছিলাম যে আন্দোলনকারী ছাত্ররা এই মুহূর্তে ঢাকা ইউনিভার্সিটি সহ এর আশেপাশের এলাকায় অবস্থান নিয়েছেন এবং সেই জায়গাগুলো এই মুহূর্তে অবরোধ করে রাখা হয়েছে। সেক্ষেত্রে জানতে চাই আপনার কাছে নতুন করে আর কোনো এলাকার নাম কি যুক্ত করার সুযোগ রয়েছে? আর ঢাকার ওই অংশ ছাড়া ফার্মগেটের পরের অংশগুলোতে কি ছাত্ররা নেমেছে বলে জানতে পেরেছেন, বা সেদিকে কি কোনো ব্লকেড হচ্ছে?
দেখুন যে কর্মসূচি গত কয়েকদিনের যে ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতায় যদি আমরা দেখি তাহলে প্রত্যেক দিনই এই যে কর্মসূচি স্ব এলাকায়, অর্থাৎ তাদের যে কর্মসূচির পয়েন্টগুলো আছে সেই জায়গাগুলোতে ছাত্ররা নেমেছে। আমরা যদি অন্য এলাকার কথা বলি, যে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের সামনে, ফার্ম গেটে, এই তিতুমির কলেজের সামনে, এরকম বিভিন্ন জায়গাতেই কিন্তু ছাত্ররা নেমেছে। আজকেও তাদের কর্মসূচির মধ্যে যেটি রয়েছে শাহবাগ, কারওয়ান বাজার, ইন্টারকন্টিনেন্টাল হোটেল মোড়, ফার্মগেট, চানখারপুল ফ্লাইওভার মোড়, বঙ্গবাজার, শিক্ষা চত্বর গুলিস্তান, মৎস্য ভবন, জিপিও গুলিস্তান, সায়েন্স ল্যাব, নীলক্ষেত, রামপুরা ব্রিজ, ঢাকা আরিচা মহাসড়ক, আর মহাখালী, বাংলা মোটর, আগারগা, এই যে পয়েন্টগুলো, যে ঢাকার ভেতরের যে 20টি পয়েন্ট, সেই পয়েন্টগুলোতে ছাত্ররা নামবে। এরা এখানেই যারা আন্দোলনরত আছেন তারা প্রত্যেকেই বলছেন, এবং তারা যেটি এর আগে আমরা কথা বলেছি, তারা যেটি বলছেন, স্ব জায়গা থেকে শিক্ষার্থীরা নিজেদের ভবিষ্যতের জন্যই তারা আন্দোলন সফল করার জন্য স্ব স্থান থেকে তাদের নির্ধারিত যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টে যাবে এবং এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত হবে। তার ধারাবাহিকতায় আমরা এখানে যখন দাঁড়িয়ে আছি, আমরা দেখছি প্রায় 1 ঘন্টার বেশি সময় হয়ে যাচ্ছে তারা এখানে এই যে এখানে অবস্থান, একই সঙ্গে ঢাকা কলেজের ভেতর থেকে সমবেত হয়ে এখানে আসা, সব মিলিয়ে যে 1 ঘন্টা, এই 1 ঘন্টার মধ্যে আমরা দেখেছি বিভিন্ন পয়েন্ট দিয়েই কিন্তু শিক্ষার্থীরা এখানে এসে উপস্থিত হচ্ছেন এবং এই আন্দোলনের সঙ্গে সম্পৃক্ততা জানাচ্ছেন। এবং আমি আপনাকে এর আগে যেটি বলার চেষ্টা করেছি, এখানে যে শিক্ষার্থীরা মূলত এই আন্দোলনে আছেন তারা বারবারই এখানে ঘোষণা দিচ্ছেন যেন সাধারণ মানুষ যারা আছেন তারা যেন বিরূপ প্রতিক্রিয়া এই শিক্ষার্থীদের ওপরে না করে, এবং যার কারণেই শিক্ষার্থী যারা আন্দোলনে আছেন প্রত্যেককে তারা সতর্ক করছেন যেন কারোর সঙ্গে দুর্ব্যবহার করা না হয়, জরুরি প্রয়োজনের বা সেবার যে গাড়িগুলো আছে সেগুলো যেন এখানে বের করে দেওয়া হয়, অসুস্থ রোগী যারা আসবেন তাদেরকে যেন বের করে দেবার ব্যবস্থা করা হয়। কিন্তু সড়ক অবরোধ থাকবে, অন্যান্য যে পরিবহন আছে সেই পরিবহনগুলো পারাপার করতে পারবে না এই জায়গাতে। তাদের এই আজকের যে নয়ন, সেক্ষেত্রে একটু জানতে চাই যে রিক্সা চলাচল কি তারা করতে দিচ্ছেন নাকি সব ধরনের পরিবহন বন্ধ রাখা হয়েছে? আমি বুঝতে পারিনি ফারহানা আপনার প্রশ্ন। জরুরি কাজে ব্যবহৃত যে গাড়ি সেগুলো তারা ছেড়ে দিচ্ছেন আন্দোলনকারীরা, সেই সাথে জানতে চাই সব ধরনের পরিবহন কি ছেড়ে দিচ্ছেন নাকি রিক্সাও কি এর আওতায় রয়েছে? যেটিকে তারা সীতা দিয়ে ঘিরে প্রয়োজন ছাড়া ঘুরতেও তারা দিচ্ছেন না, এবং এইদিকে তাদের যারা যাবার চেষ্টা করছেন তাদেরকে বলছেন পাশ দিয়ে কিংবা বিকল্প পথ দিয়ে যাবার জন্য। এবং তারা যে আপনি দেখছেন যে ব্যবহার করতে বলছেন, যারা নিচে দিয়ে যাবার চেষ্টা করছেন। কিন্তু এখানে যেটি বলছিলাম যে গাড়ির চাপ এই জায়গাগুলোতে আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কমিয়ে ফেলেছে, তারা বিকল্প পথ তৈরি করে দিয়েছে। আমি তো আগে এই আনন্দী থানাধীশের সঙ্গে কথা বলছিলাম, তিনি বলছিলেন যে এই সায়েন্স ল্যাব ধরে যেহেতু তারা এখানে আন্দোলনকারীরা আন্দোলন করেছে, তারা বিকল্প পথ হিসেবে এই সায়েন্স ল্যাব মোড়ের আগে আপনি জানেন যে ল্যাবের ডান পাশ এবং বাম পাশ দিয়ে যে সড়কটি, একটি সড়ক ধানমন্ডি আর একটি সড়ক পান্থপথ হয়ে গ্রিন রোড হয়ে পান্থপথ হয়ে ফার্মগেটের দিকে গেছে, সেই সড়কটি একটি সড়ক ধানমন্ডি আর একটি সড়ক পান্থপথ হয়ে গ্রিন রোড হয়ে পান্থপথ হয়ে ফার্মগেটের দিকে গেছে, সেই পথগুলো দিয়ে তারা বিকল্পভাবে সেই গাড়িগুলোকে পার হয়ে যাবার জন্য ব্যবস্থা করছেন। আর দূরপাল্লার যেসব গাড়ি, অর্থাৎ হেমায়েতপুর কিংবা মানিকগঞ্জ থেকে যে গাড়িগুলো এই পথে গুলিস্তান কিংবা পদ্মা সেতু পর্যন্ত যায়, সেই গাড়িগুলোকেও বিকল্প পথে যাবার জন্য তারা ব্যবস্থা করছেন। সঙ্গত কারণেই আমরা যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি, এখান থেকে আমার যতদূর চোখ যাচ্ছে সেই জায়গাতে যানজটের চিত্র আমি এখন পর্যন্ত দেখছি না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা গত কয়েকদিনের অভিজ্ঞতায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অবস্থান যেমন রয়েছে, সেই সাথে গণপরিবহনও রাস্তায় কম রয়েছে, যান চলাচলও কম রয়েছে। ধন্যবাদ নয়ন, আপনারা রয়েছেন, নিশ্চয়ই আবারও ফিরবো।